আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বর্তমানে যারা সৌদি আরবে আসতেছেন, বেশিরভাগ কোম্পানির বিষয়ে আসেন, আবার অনেকে আছে ব্যক্তিগত বিষয়ে আসেন। তো তাদের জন্যই আমার এই ভিডিওটা। দেখা গেছে আপনার কোম্পানিতে যারা আসে তারা ম্যাক্সিমাম আপনার আল রাজি ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে। দেখা গেছে সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আপনার এটা কোনো ক্রোম ব্রাউজারে চলে যায়। তো অনেকে আছেন এই যে সমস্যার সমাধান কি আসলেও জানেন না, এই সমস্যাটা কেন হচ্ছে জানেন না। তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পান। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। এই যে আপনার সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আপনার দেখা গেছে কোনো এক ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে মোবাইলের মধ্যে আপনার বাংলাদেশে যে বাংলা টাইপিং করার জন্য যে সফটওয়্যারটা আছে না, আপনার বিভিন্ন একজন এক এক ধরনের সফটওয়্যার ইউজ করেন বাংলা টাইপিংয়ের জন্য। মূল সমস্যা হচ্ছে ওই টাইপিং সফটওয়্যারটা। ওই টাইপিং সফটওয়্যারটার জন্য এটা মূলত আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছে, আপনাকে সরাসরি ওপেন হচ্ছে না। তো আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন, ক্রোম ব্রাউজারটা আপনারা যে বাংলা টাইপিং ওটা ডিলিট করে দিবেন ইনশাল্লাহ। সাথে সাথে আপনার ওইটা ওপেন হয়ে যাবে, সরাসরি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এটা যা যা করণীয় সেটা আপনারা ধাপে ধাপে করবেন ইনশাল্লাহ। অ্যাকাউন্ট মূলত খোলার জন্য কীভাবে অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হয়, কোন অপশনে কী সিলেকশন করতে হয়, ওইটা ইনশাল্লাহ পরে এক ভিডিওতে জানাবো। মূলত দেখা গেছে অনেকে আছেন আপনারা যারা লেখাপড়া জানেন, ইংলিশ বুঝেন, তারা অবশ্যই অ্যাকাউন্টটা খোলার পরে কী করণীয় সেটা পরে ঠিকই করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমার আজকের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে মূল সমস্যা হচ্ছে কেন আল রাজি ব্যাংকের সফটওয়্যার ওপেন করলে ক্রোম ব্রাউজারে চলে যাইতো। এখন থেকে যখন আপনারা এটা ইনস্টল করবেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদের বাংলা টাইপিংয়ের যে সফটওয়্যার এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ সরাসরি সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। আর বাকি কাজগুলোও ইনশাল্লাহ পরে কার কী সমস্যা হচ্ছে পরে কমেন্টে জানাবেন। অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।